আজ একটা বিরাট ফাটাফাটি হইবে। দর্শক মন্ডলী, এই মিলাদনায়তন এবং এই মিলাদনায়তনের বাহিরে প্রচন্ড গরম যখন চরমে, অনেকেই মরেছেন শরমে, অনেকেই দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে, অনেকেই বসে পরস্পর গা ঘেঁষে নানা হাস্যকরদের হাসে। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে জানাই লিবার্টি গার্মেন্টসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। জনগণ সাদর সম্ভাষণ। এরই মধ্যে হয়তো বা কেড়েছে অনেকেরই মন। মঞ্চের সামনে রয়েছে আমার অনেক আপনজন, বিসর্জন এবং প্রিয়জন। এরই মধ্যে অনেকেই ছাত্রছাত্রী, নেত্রী কিংবা দুদিন পরে হবেন তারা পাত্রপাত্রী। প্রিয় দর্শক, মাঝে মাঝে আমি এভাবেই বলি, এবারে কণ্ঠের ভুবনে চলি। এবারে কণ্ঠ নিয়ে আসছি আমি নিজে, আমার জন্য জোরসে করতালি। নতুন কিছু বল। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। প্রথমে নিয়ে আসছি নায়ক মান্নাকে। তুই মরতে পারিস না বোন আমার, তুই মরতে পারিস না। অনেকদিন আগে আমার বাবা মা ভাই বোন সবাইকে খুন করেছে ওই শরীফ জোয়ারদার। ওকে আমি বাঁচতে দেবো না। ওই শরীফ জোয়ারদার, তুই যেখানে থাকিস না কেন, তোকে আমি ঠিকই খুঁজে বের করবো। এখনো মরে নাই, তবে মরবো। আপনি 10-10 পাইছেন। প্রিয় দর্শক, চলে গেল মান্না। এবারে আসছে মিশা সওদাগর। তাই নাকি? স্বপ্ন দেখতেছু না ঘুমাই? হরিওম হরিওম, ঠাকুর আমার নাম, টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার কাম। এই তুই আমার চাঁদের বাতি নিভাই দিছস, আমি তোরে বাঁচতে দিব না। আমি টায়ার কাঁধে রাবার না, হাওয়া দিলে ফুলি না। কি বলছিস তুই? প্রিয় দর্শক, চলে গেল মিশা সওদাগর। এবারে আসছে মিজু আহমেদ। শিরাসা শালি সলে রাজনীতি করতে চায়, এসব রাজনীতি পলিটিক্স করে করতে হয়। শিরাসা শালি সলে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। প্রিয় দর্শক, চলে গেল মিজু আহমেদ। এবারে আসছে নায়ক রুবেল। হ্যাঁ মাদা বাবারি, 24 বছর আগে যাকে তুই খুন করেছি সে আমার বাবা। আজ তোকে আমি মেরে আমার বাবার কোনো প্রতিশোধ নেবো। কথাটা মনে রাখিস মাইন্ডে, কথাটা মনে রাখিস। আমি বাঘ, জঙ্গলের বাঘ, সাবধান। প্রিয় দর্শক, চলে গেল রুবেল। এবারে আসছে ডিপ জল। কিরে নাটকির পোলা, আমার ছোট ভাইটার উপর নজর রাখতে মাগার রাখতে পারস নাই, চলে গেল আমার ভাইটা। তুই জানোস না আমি সামনে মান্ডে কলস করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এইখানে দাঁড়াইছি। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। প্রিয় দর্শক, চলে গেল ডিপ জল। এবারে আসছে নায়ক মারুফ। আমি বুঝি না। স্যার, আমি আপনাকে সব বুঝিয়ে দেব। তুমি জানো না প্রিয়া, কি কারণে আজ আমি রাস্তার ছেলে হয়ে গেছি। আর একজন রাস্তার ছেলের পক্ষে তোমার মতো কোনো বড় লোকের ঘরের মেয়েকে আমার পক্ষে কখনোই ভালোবাসা সম্ভব নয়। কারণ আমি একজন সিএনজি ড্রাইভার। কি পেয়েছি এই জীবনে? কিছুই পাইনি মায়ের আদর ভালোবাসা, পাইনি স্নেহ মমতা, তাই আমার জীবনে এত কষ্ট। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। প্রিয় দর্শক, চলে গেল মারুফ। এবারে আসছে নায়ক সাকিব। কি ব্যাপার, কি হয়েছে? তো সাকিব খান যখন চিকন ছিল তখন এক ধরনের কণ্ঠ ছিল, আর যখন একটু মোটা হয়েছে তখন আরেক ধরনের কণ্ঠ। দুটো কণ্ঠই আমি একসাথে আপনাদেরকে শোনাবো। প্রথমে চিকন কণ্ঠটা। সময় মতো বিয়ে করলে আমার বয়সী তোর একটা ছেলে থাকতো। এই বয়সে যদি তোর মাথার রক্ত গরম হয় তাহলে আমার রক্তের গরম কতটা হবে একবার ভাব। ভুল করে তুই যদি আমার প্রিয়ার দিকে হাত বাড়াস তাহলে তোর পুরো বডিতে এত গুলি করবো যে গুলির খোসা বিক্রি করে পথের ভিখারিও বড়লোক হয়ে যাবে। আবে ওই টাটা, এই নয়ার লগে বেশি পাঙ্গা লইস না। রাইতে গাড়ি মাথা লয়ে ঘুমাইবি, সকালবেলা জায়গা মাথা খুঁজে পাবি না। এটাই চাই, আমাদের মতো গরিবকে নিয়ে
মিথ্যে পুতুল খেলা খেলবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ তো মানুষের কণ্ঠ শুনলেন, এবারও একটু ভিন্ন দিকে চলে যাই। বসন্তের শুরুতে মেঘলা দুপুরে গাছের উপরে ডাকছিল এক পাখি, করতেছিল ডাকাডাকি ঠিক এভাবেই। আপনার বুদ্ধি ভালো। প্রিয় দর্শক, আমি যখন আরো একটু এগিয়ে যাচ্ছি, যাওয়ার পর দেখতেছিলাম একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের উপরে এক পাখি করতেছিল ডাকাডাকি। পাখিটি কাঁঠাল খাচ্ছিল আর এভাবেই ডাকছিল। আপনি 10-এ 10 পাইছেন। প্রিয় দর্শক, আমি যখন আরো একটু যাচ্ছি, अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। তো যাওয়ার পর আমার এক ইঞ্জিন চালিত নৌকা নদী পথ পার হতে হবে। যখন নৌকা স্টার্ট দিছিল তখন সেম এভাবেই শব্দ হচ্ছিল। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। প্রিয় দর্শক, আমি যখন আরো একটু এগিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পরে দেখি একটি পুকুর ভর দুপুর বেলায় একটি পুকুর, যখন একটি সাপ ব্যাংকে ধরছিল, ঠিক এভাবে আওয়াজ আসছিল। প্রিয় দর্শক, এখানেই শেষ। আমি আজকে আসছি। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি শ্যুট করা হয়েছে নন্দন পার্কে। এটি ঢাকার ছাওয়ারে গাজীপুরের চন্দ্রার পাশে অবস্থিত, পাড়ইপাড়া। তো যাই হোক দর্শক, আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকবেন। ভিডিওগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস, ঠিক আছে? শুধু আনন্দ নেবেন, মজা নেবেন, মাস্তি নেবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। প্লিজ ডোন্ট বি সিরিয়াস, ঠিক আছে? জাস্ট এনজয় ইট। আরও মজার ভিডিওগুলো অবশ্যই আপনাদের উপহার দেব। বিভিন্ন জায়গায় ঘুরে ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে থাকবেন। আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান, আপনারা কীরকম ভিডিও দেখতে চান, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ যোগাবে এবং আরও অনেক মজার ভিডিও আপনাদেরকে উপহার দেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।